আচ্ছা, আমাকে আপনার একটা কথা বলেন তো, আপনাদের কখন ধারণা হলো যে আনিকার মোবাইল সুইচ অফ? সন্ধ্যার আগে আগে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আনিকা বাসায় ফিরছিল না দেখে আমি ভাবলাম যে ওকে একটা ফোন করি। যখনই ওকে ফোন করার জন্য ফোন হাতে নিলাম তখনই দেখলাম যে আনিকার ফোনটা সুইচ অফ। হ্যাঁ, এবং এর পরপরই ও আমাকে ফোন করে বিষয়টা জানায়। আমি উল্টো আরও একটু ধমক দিলাম ওকে যে এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই, আনিকার তো মাঝে মধ্যেই ফোন অফ থাকে। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত যখন গভীর হতে শুরু করলো, আনিকা বাসায় আসলো না, তখন আসলে আমরা ঘাবড়ে যাই এবং ভাবি যে কিছু একটা ঘটেছে। আশেপাশের লোকজনের সাথেও যোগাযোগ করি, আনিকার বিষয়ে জানার চেষ্টা করি, কিন্তু তারাও জানায় যে তারা আনিকার সম্পর্কে কিছু জানেন না। তখনই আপনাকে ফোন করি। অ্যাকচুয়ালি আনিকা কিডন্যাপ হয়েছে। কি? কিডন্যাপ? কি বলছেন আপনি? আর ও যে কিডন্যাপ হয়েছে আপনি এত শিওর হচ্ছেন কিভাবে? শুধু আনিকা না, আরো একজন ব্যক্তি কিডন্যাপ হয়েছে। কি বলছেন আপনি? কে এসে? আমাদের এক কলিগের ছোট ভাই। আমাদের ধারণা এই দুইটা কিডন্যাপের মধ্যে একটা যোগসূত্র আছে। এমন কেন মনে হচ্ছে আপনার ভাই? অ্যাকচুয়ালি আনিকা তো প্রথম থেকে বিগ বসের টার্গেটে আছে, তাই তার উপর যে কোনো একটা বিপদ নেমে আসতে পারে সেটা আমাদের জানা ছিল। আর আমাদের কলিগের ভাই টার্গেটে পড়েছে কারণ জেরিন আর সাহিলের কেসটা তারা হ্যান্ডেল করছে। তাই আমি আনিকাকে অনেকবার সাবধান করেছি, কিন্তু কি করে, ও তো আর আমার কোনো কথা শুনতো না। আমরা যেটা ভাবছি সত্যি সত্যি যদি ওইটা হয়ে যায় তাহলে তো আসলে ওর ভাগ্যে যে কি আছে আমরা কিছুই জানি না। এতক্ষণে আপনার কলিগের ভাইয়ের কোনো খোঁজ কি পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি। বাট উই বিলিভ খুব দ্রুত আমরা ওনাকে ট্রেস করতে পারবো। শিশু সাহেব, পুরো বিষয়টা কাইন্ডলি সিরিয়াসলি দেখবেন। আমার একটা মাত্র বোন, ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। আনিকা আসলে আমারও অনেক আদরের। আমাদের ননদ ভাবের সম্পর্ক থাকলেও আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি সবসময় আনিকাকে আমার ছোট বোনের মতোই দেখি। বুঝতে পেরেছি ভাবি, আপনি কোনো টেনশন করবেন না। আনিকার কোনো কিছুই হবে না। উইল ট্রাই আওয়ার বেস্ট। ঠিক আছে, আপনারা আমাদের উপর ভরসা রাখুন।